মাছ আছে মাছ উনকো মাছ আপনাদেরকে আইসেল টাওয়ারটা দেখাইতেছি, দেখেন আপনারা আইসেল টাওয়ারটা। এই যে সবুজ ভাই আমাদের এই যে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া স্যারের আমার পক্ষ থেকে ধন্যবাদ। ম্যানেজার কইতে এনে দাঁড়ায় পড়ে এক কোটি গালে তোমার গা লাগে। আমি তোমার পূর্বে সম্পূর্ণ কথা যদি আমার বাস করা লাগে তাহলে কিন্তু লোকজন সবাই লেগে করতে সেই আমার দিনে দিনে দিন ঘুরাইলো আশা মায়ার সংসারে। আমার দিনে দিন ঘুরাইলো আশা মায়ার সংসারে। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নাড়ে না, মেঘের পরে মনে ভরে না। আমার দিনে দিনে দিন ঠিক আছে ঠিক আছে বসে। না বাঘের বাচ্চা আর আমার কাছে আছে বান্দর, দেখি ভাই তো ভিউয়ার্স, আমরা এখন আছি মংলা বন্দরে, সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে আছি আর কি। মংলা বন্দরে আমরা আছি, দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জাহাজ, বোট, নৌকা। আমরা এখান থেকে ট্রলার ভাড়া করব বা যেটা ভালো হয় সেটা ভাড়া করব, তার জন্য কথাবার্তা চলছে। এনজয় আমি পুরো মাছ খালি
এই গোপালদা খুব ভালো লাগছে, জীবনে কোনোদিন আসিনি, এই প্রথম আসলাম। এই হলো সেই সুন্দরবন। এই যে সবুজ ভাই আমাদের, এই যে এই যে এই যে এই যে খাওয়া দাওয়া কেমন হলো বলেন? ইনশাআল্লাহ ভালো, ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে তাই না? খাওয়া দাওয়া কেমন হলো? ভালো হয়েছে না? ঠিক আছে, কোক কোক ঠিক আছে। এরপর আমরা এরপর আমরা কোথায় যাবো? বনের ভিতরে। বনের ভিতরে, এরপরে বনের ভিতরে সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে খাওয়া দাওয়া। আমাদের আগে চলে গেছে। ও সুন্দর। খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া স্যাররে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এভাবে আলহামদুলিল্লাহ ভালো খাওয়াইছে। খাওয়া দাওয়া কেমন হয়েছে বলেন? খাওয়া দাওয়া কেমন হলো ভাই? হেভি খাওয়া দাওয়া হয়েছে, অতুলনীয়। এখন বনের ভিতরে যাবো তাই তো? হ্যাঁ, বনের ভিতরে এখন আমরা রওনা দিচ্ছি। হ্যাঁ, কি আর করা, আসেন। আসসালামু আলাইকুম। সুখবর সুখবর সুখবর, আমরা আছি এখন হচ্ছে যাই আপনার সুন্দরবন। এই মুহূর্তে আমরা সুন্দরবন আছি। আমাদের সাথে আছে আমাদের হাবিব ভাই, আমাদের বাবু ভাই, আমাদের সেকেন্ড ফোরম্যান সাহেব, এরপরে আমাদের সম্মানিত ফোরম্যান সাহেবেরা আছে, আমাদের স্যাররা আছে, সকলে আমরা আছি এখন হচ্ছে যাই আপনার সুন্দরবন। খাওয়া দাওয়া কেমন হয়েছে সবাই বলেন? খাওয়া দাওয়া কেমন হয়েছে স্যাররা? খুব ভালো হয়েছে। এখন আমাদের জন্য কি টিপসের ব্যবস্থা আছে? আমরা এখন সুন্দরবনের ভিতরে ঢুকবো। এই যে আমাদের টিম সব, হ্যাঁ দলবল, এই যে আমাদের দলবল আছে সব। হ্যালো, সবাই কেমন আছেন? টিম আসাদ ভাই কই? এই যে সামনের দিকে যাবো। 35 জনের টিম। 35, হ্যাঁ আমরা মোট আজকে 35 জনের 35 জনের টিম। ঠিক আছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো, দেখা যাক সুন্দরবনের ভিতরে। না, যে প্রথমে আমরা হরিণের দেখা পেলাম, আসেন হরিণ দেখাই নিয়ে আসি। এগুলো কি হরিণ? হ্যাঁ, এগুলো হরিণ। এই সেই শিরা হরিণ, এইগুলো বেশি ছৌ মারে। হ্যাঁ, তাই না? ঠিক আছে। একদম বাস্তবতা দেখা যাচ্ছে সরাসরি। ঠিক আছে, গেল একটা। হ্যাঁ, বাচ্চা কুমির।
আসলাম ভাই আছে, আসাদ ভাই আছে, এই যে আমার কাছে দেন। আমরা এখন কুমির কি দেখলাম ভাই? হরিণ দেখা দেখি শেষ, এখন যাবো কি বাঘের কাছে। বাঘের খাঁচার কাছে যাবো, বাঘের খাঁচার কাছে। কিন্তু বানরের এখনো দেখা পেলাম না। বানরের দেখা, হ্যাঁ ঠিক আছে। আমরা এখন ফুড ট্রেইলের উপরে উঠলাম, যাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি ভাই ভাল্লুক আর কি আছে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথে থাকুন। দেখানোর চেষ্টা চলতেছে। দেখেন আমাদের এদিকে হচ্ছে যাই সব আপনার গাছ গোছালি দেখা যাচ্ছে। এগুলো কি গাছ বলে ভাই? এগুলো কি গাছ? এই গাছগুলোর নাম আমাদের গোপাল দাদা। এই গাছগুলোর নাম কি? এই গাছগুলোর নাম আপনি যদি একটু আমাদেরকে বলতেন। এই গাছগুলোর নাম কি? সুন্দর পণ্ডিত গাছ। আচ্ছা একটু সাইডে দাঁড়ান ভাই। আচ্ছা আমরা বাম সাইডে আসি। আরেকজন আছে সিনিয়র ভাই, ওনার সাথে কথা বলেন আপনারা। দাদা খালি এই জঙ্গলে কি আমরা আমরা খুঁজে বের করবো যে পয়েন্টে আমরা আসছি। এই পয়েন্টে একমাত্র টেলার ছাড়া আর কোনো রাস্তা নেই। আচ্ছা আচ্ছা কি আসছে সুন্দরবনে করম জাল দেখতে পাইছেন? নামেন একটা ধরে আসি। হ্যাঁ জান না করছি আমরা। মাছ আছে, মাছ না তো কাঁকড়া। কাঁকড়া ওই দেখো এই গুড়া ওই আছে, ওইগুলো চিংড়ি। ওই বুঝতেন মাছ। ফুলের জন্য একটা ভাগ ধরে নিতে হবে না? আমার বাড়ি থেকে হরিণ ধরে যাচ্ছে। আছে আপনি আসেন। আচ্ছা এই পর্যন্ত যে আসছে আমরা, একটা বাঘ টাক পাইছো কি বলো? একটা বান্দর দেখেছি, দেখতে পারেন নড়ে উঠেছে। কুমির দেখেছি, হরিণ দেখেছি। এই যে আমাদের এই ভাই অনেক মজা দিল, বিনোদন দিয়ে দিল। ওই গাছের ডাল ধরে একটু ঝুলে বলছিল, বড় বাদর। ওরা তাকে দেখে একটু মজা দিল। আমাদের সবথেকে বড় বাজার হচ্ছে উনি। অনুভূতি মাইনাস করতে যাচ্ছে রবিউল। বাহ, মাইনাস কই বাঘ? বাঘ পাওয়া গেছে। টাওয়ারে উঠবো এখন আমরা। এই টাওয়ারে কয়তলা? 4 তলা। 4 তলা টাওয়ারের উপরে উঠবো এখন। দেখি বনটারে ভালো করে দেখার জন্য টাওয়ারে উঠবো এখন। আসেন সুন্দরবন আইফেল টাওয়ার। টাওয়ার থেকে বনটারে ক্লিয়ার দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এটা হলো সেই সুন্দরবনের মূল দৃশ্য। এটাই হলো সেই সুন্দরবন। আমরা দেখানোর চেষ্টা করছি এই টাওয়ারের উপর থেকে কেমন লাগে সুন্দরবনটি। আপনাদেরকে আইফেল টাওয়ারটা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা লাইনে থাকুন, আমাদের সাথে আছে আমাদের পুরো টিম। আর আমরা হচ্ছে যে আপনাদেরকে আইফেল টাওয়ারটা দেখাইতেছি। দেখেন আপনারা আইফেল টাওয়ারটা এই যে শুরু করে এটা পুরো। এখন আমরা ঝুলন্ত সেতুতে যাবো। আমাদের টার্গেট হচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজে যাব। 120 ফুট সুন্দরবন ঝুলন্ত ব্রিজ। আর আমরা যেখানে আছি এটা হচ্ছে আইফেল টাওয়ার। কিন্তু বানর খোঁজা লাগবে ভাই। এই যে বানরের খাবার, এই যে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। খাবারটা নিয়ে আমরা খোঁজাখুঁজি করছি। বানরের খাবার আমাদের খাবার শেষ, খাবার পাইছিলাম কিন্তু আমাদের দিকে ভয় পালিয়েছে। খাবারটা দেখানোর সময় হয়নি। তো ভিউয়ার্স, এই যে আমরা এখন সুন্দরবনের ভিতরে ঘোরাঘুরি করলাম, এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই বনের ভিতর থেকে আমাদের টিমের লোকজন সব পিছনে আছে এবং অর্ধেক লোক আগে চলে গেছে।
এই জন্য আমরা বের হওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে এখানে শেষ, এখন আমরা হচ্ছে এই দিক দিয়ে এখন আমরা বের হয়ে যাব। আছে উপস্থিত হয়েছে ইমরান ভাই শফিক ভাই। তাহলে কি আমরা যাবো? এখন যাবো? ঠিক আছে, ঠিক আছে।